হিদায়াতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাল যুগে যুগে নবী আলাইহিস সালাম এসেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তিনি চলে যাবার পরে আর তো নবী আসবে না। বিভিন্ন জায়গায় অসহায়, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত, বেউজ্জুতির মানুষগুলোকে মুক্ত, শান্তি প্রতিষ্ঠিত করে সমাজ গড়ার লক্ষ্যে আল্লাহ ওয়ালারা এসেছে। যেমন আজ গিয়াসউদ্দিন হুজুর, তিনিও এই কাজ করতেই এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালামদের দুটো মিশন ছিল, ন্যায় প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটানো। তামাম সাহাবাদের দুটো লক্ষ্য ছিল, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায় মিটানো। 4 ইমামের দুটো লক্ষ্য ছিল, অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আজকে গিয়াসউদ্দিন হুজুরেরও দুটো লক্ষ্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটানো। সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশের হাসেমি, দাদা হুজুর পীর কেবলা বলে যিনি জনপরিচিত, তিনারও লক্ষ্য ছিল দুটো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটানো। তাই তো কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ তো তোমরা, তোমাদের কাজ হলো দুটো, ন্যায়ের দিকে মানুষকে ডাকো, অন্যায় থেকে বিরত রাখো। আজ সেই রকম একটা মাহবুবের দরবারে, ওলি আউলিয়া দরবারে, আল্লাহ ওয়ালার দরবারে এসেছি। আল্লাহ ওয়ালাদের নিয়ে আলোচনা করার কোনো অসুবিধা নাই তো? কেন? কোরআন শরীফ যদি আমরা খুলি, যেমন এক বললাম কোরআনে একটা সূরা আছে, সূরা কাফ। সেই সূরার মধ্যে একটা ওয়াকিয়া আছে, খুব ভালো করে শোনেন। ইখতিলাফ আছে, তবে বেশিরভাগ মুহাদ্দিসিনদের রায় 7 জন মানুষ, জালিম রাজা অন্যায় অত্যাচারের আইন ব্যবস্থা করেছিল। সেই রাজত্ব ছেড়ে দিয়ে তারা চলে যেতে লাগলো। এমন সময় বহুত হাঁটার পরে এক মানুষের সঙ্গে দেখা হয়, যে জমিতে এরকম করে পশু চড়াচ্ছে। তেনাকে বলল, ভাই পানি পান করানো যাবে? তিনি জানতে চাইলেন, আপনারা কারা? অমুক দেশ থেকে আসছি। বলল, ও দেশের তো রাজা খুব জালিম। ভাই ওজন নিয়ে চলে এসেছি, আল্লাহর গজবের শিকার হওয়ার আগে দেশ ছেড়ে দিয়েছি। তখন বললেন, তোমরা নিশ্চয়ই ভালো মানুষ, তাই আমিও তোমাদের সাথে যাব। আমার এই পশুগুলো যে আমাকে পালন করতে দিয়েছে, মালিকের কাছে পৌঁছে দিয়ে আসছি। পানি পান করালো, কিন্তু ওই ব্যক্তির সাথে একটা কুকুর ছিল, যার নাম কিতমির। সেই কুকুরটাও কিছু ধরলো। কিছুটা যাওয়ার পরে সমস্ত আল্লাহ ওয়ালাগুলো বলতে লাগলো, এই কুকুর যদি আমাদের সাথে যায়, তাহলে আমাদের ঘরে কিন্তু লোক ধরে ফেলবে। কেন? কুকুর এমন একটা পশু, মানুষ যেখানে থাকে না সেখানে কুকুর থাকে না, মানুষ থাকলে সেখানে কুকুর থাকবে। কারণ কুকুর খুব মনিব ভক্ত। তাই কুকুরটাকে সবাই তাড়াতে লাগলো। এমনকি বড় কাঠ তুলে তাকে যখন মারতে লাগলো, কুকুর তার প্রভুকে, অর্থাৎ আমাদের স্রষ্টা, সবার স্রষ্টা তো একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একটাই মালিক। কে? একটু চিৎকার দিয়ে বলবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ, খুশি, মাশাআল্লাহ। সকলে আঙ্গুল তুলে ইশারা করে বলুন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের রব, আমাদের খালেক, আমাদের পালন কর্তা, স্রষ্টা একজন। তিনার কাছে কুকুর মনের বাসনা বলতে লাগলেন, মালিক আমার ভাষা তেরা বোঝে না, আমি নেমো খারাপ নয়, আমি এদের সাথে থাকতে চাই, তোমার মাহবুবের সাথে। এরা আমাকে মারতে চাইছে, এমন কিছু ভাষা আমার মুখে বার করে দিতে যদি বুঝতে পারে। মহান স্রষ্টার ক্ষমতা, সৈয়দ কদির যিনি, কুকুরের জবান থেকে এমন ভাষা বেরিয়ে যায়। কুকুর বলতে লাগে, আল্লাহর মাহবুব,
তোমাদেরকে পাহারা দেবো, তোমাদের ক্ষতি করব না। জোরে বলুন হাই রে হাই রে হাই রে। আমার আল্লাহ ওই কুকুরটাকে কেন জড়াও ভাই, আবার বেশি বললে তোমাদের মন খারাপ হয়ে যাবে। শেষকাল আমি যা করিনি তাই প্রচার করব। আল্লাহ চলে গেলেন। কোরআনের আমি যে কথাটা বুঝাতে চাইছি, ওই কুকুরটা আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার জন্য কোরআনে কুকুরের নামও এসেছে, আব্বাসের নাম। কিভাবে গুহার মুখে বসে থাকতো তার বিস্তারিত ব্যাখ্যা এসছে আমার আছে। হাই রে কুকুর, তুই নিশ্চিন্ত আল্লাহর জান্নাতে যাবি। কোরআন বলেছে ওলিদের সাথেই জান্নাতে যাবে। জোরে বলুন আমি যাবো কি এখনো নিশ্চিন্ত না। তবে হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই যে একটা আয়াত আল্লাহ পাঠিয়েছে, ওইটাই হলো ভরসা। ইনশাআল্লাহ ব্যাগ নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর হাদিস পাকের মধ্যে আছে, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আলেমে হাক্কানির সঙ্গে এক খানচাতে বসে খানাও খায়, কিয়ামতের দিনে এই রকম ব্যক্তিকে আলেমদের কাতারে নাজাত দেওয়া হবে। আমি তো বলতে পারবো আল্লাহ, রিয়াসউদ্দিন হুজুরের জলসায় আমি ওয়াজ করেছি, হুজুরের মাজার জিয়ারত করেছি, মোহাব্বত না থাকলে আসি এসেছিলাম। আল্লাহ আজ আমি নাজাত চাই ওলিদের ওসিলা। কিন্তু আশা করতে পারি না পারি। দেখুন সৃষ্টি তো আল্লাহ, তিনি যা করবেন তাই আল্লাহ ওয়ালাদের মাকাম। হাদিস পাকের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবা শুনে খেয়ে দাও। এ বাবা সাহাবারা, এমন সময়তে আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমার হাবিব আপনার উম্মতের মধ্যে থেকে এমন 70,000 উম্মতকে পাঠাবো, যাদেরকে আমি আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানিয়ে দেব। হুজুরের দরবারে হুজুরের ছেলে তো আমরা নাকি, রুহানি ছেলে, খুশি হবে অখুশি হবে তারপরও না, হুজুরের দরবার বাবা বিয়া দিবি না। আল্লাহ নবীর কথা শুনে সাহাবাগুলোরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, 70,000 সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাককে বলেছিলাম, ও রব্বি আল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, এ আমার হাবিব, 70,000 একজনের সঙ্গে আমি আল্লাহ পাক আরো 70,000 করে জান্নাতি বানিয়ে দেব। এই জায়গাতে কোন একটা বিষয় জানা দরকার। 70,000 তো হিসাব যাবে বুঝতে পারলাম, 70,000-এ আরো একজনের সাথে আরো 70,000 করে যাবে, সেগুলো কারা? আশা রাখতে পারি না পারি না? আমরা আশা করতে পারি না পারি? হ্যাঁ, আমরা ওলিদের দুশ্মন নয়, হয়তো ওলি হতে পারিনি, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তুমিরা আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করে, ভালোবাসে, প্রিয় করে।
আল্লাহ ওয়ালাদের কাতারে উঠা বসা করে। কেন নবী আমার এমনি করে বসে আছে খুদরা মুবারকে, এক গ্রাম্য মানুষ শুনে আসলো। আল্লাহ নবীকে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? এই যুবকেরা, তরুণেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে বাবা। কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নয়। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? মা'আদাত্তালাহা, কি করেছো বাবা? ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু নামাজ রোজা বেশি করতে পারি না, ইল্লা কমি আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমার কলবে, আমার হৃদয়ে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ নবীকে মহব্বত করেছি। নবী আমার বলেন, এ বাবা ছেলে, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত বিকাশ বাবা না। নবী বলেন, নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা। বাবা ছেলে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, সে তার সাথে আল্লাহর জান্নাতি হবে। চতুর্দিকে আমরা অলিদের ঘিরা আছি, কে আমাদের ক্ষতি করবে? কিন্তু অলিদের সঙ্গে মহব্বত করে রাখতে হবে। আমরা যদি অলিদের দুশ্মন হয়, আল্লাহ ওয়ালাদের দুশ্মন হয়, আল্লাহ আমাদের প্রতিশোধ দেবে না, নেবে না? চতুর্দিকে আমরা আল্লাহ ওয়ালাদের ঘিরা আছি ইনশাআল্লাহ। যেদিকেই দেখাবো কোনো না কোনো একজন বড় বড় হাসতি শুয়ে আছে। এখানে যেমন গিয়াসউদ্দিন হুজুর শুয়ে আছে, হারওয়ায় শুয়ে আছে গোরাচাঁদ আব্বাস আলী হুজুর, ভাঙড়ে শুয়ে আছে সুলতান আসগার আলী শাহ হুজুর, মাদারীপুর শুয়ে আছে হাজী মুস্তাফা মাদারী হুজুর, কলিকাতায় শুয়ে আছে ফাতি আলী ঐসি রহমাতুল্লাহ হুজুর, হাওড়া জেলায় শুয়ে আছে উরবিলিয়া ইসহাক রহমাতুল্লাহ হুজুর, পিয়ারটেনে শুয়ে আছে আব্দুল মাহমুদ আব্দুল ফারুক দাইয়ের হুজুর, সমস্ত দিকে ওলিয়া ওলিয়া পান্ডা শুয়ে আছে সুলতান সাহেব হুজুর। চতুর্দিকে আমরা ওলিদের ঘেরা, আর ওলিদের ওলি মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক তো আমাদের অন্তরে রয়েছে। এই মহব্বতটা শুধু মুখে করলে হবে না, দিল থেকে করতে হবে। দিল থেকে যারা করতে পারবে সব ছেড়ে দেবে, ওলিদের গুস্তাখি কখনো করতে যাবে না। শরিয়াতের হুকুম হলো, পীর মুর্শিদ যারা মানে, মুর্শিদ কেবলার জুতো, মুর্শিদ কেবলার লাঠির সঙ্গে বিয়াদবি করা যাবে না। আজ আমরা দুনিয়ার স্বার্থে মুর্শিদ কেবলাদের বাচ্চাদের ঘরে গালি গালাজও করে ফেলেছি, আছে না? না, ঠকে যাবে আমার সোনার ভাই, আপনারা ঠকে যাবে। কেন? কবরে যেতে তো সবাই কি হবে। আসেন আর একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, বাবা সাহাবারা, আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, কোন মানুষের দাসত্ব, কোন মানুষের গোলামি, কোন মানুষের আল্লাহর মহব্বত যদি আমার আল্লাহর পছন্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকে, হ্যাঁ জিবরাইল এদিকে আসো। ওই যে বাংলাদেশের শাহজালালের সাথী গিয়াসউদ্দিন, আমি আল্লাহ তার কাজ কাম, তার যে দাসত্ব আমার ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে ভালোবেসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ আমার জন্য কি হুকুম? আল্লাহ বলে, আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ শান্ত হন না। আল্লাহ পাক আবার বলেন, আবু দাউদ শরীফের হাদিস বলছি ভাই, নবীর কথা। আল্লাহ এই জায়গায় শান্ত হন না। আল্লাহ বলে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইলকে যে শোনাও যে ফুরফুরার পীর আবু বকর, খাজা মঈনুদ্দিন, অমুক অমুক অমুক, সুলতান গিয়াসউদ্দিন, এভাবে যত আছে যাদের আল্লাহ ভালোবাসে তাদের নাম যে বলো, তারাও যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতেও আল্লাহ শান্ত হন না। হ্যাঁ জিবরাইল, যত আসমানের ফেরেশতা আছে সবাইকে বলে দাও, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর আশিককে যেন সবাই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাও আল্লাহ চুপ হন না। হ্যাঁ জিবরাইল, যত ফেরেশতা আছে দুনিয়ায় নিয়ে যাও, দুনিয়ায় যত ফেরেশতাকে তাদেরকে যে বলো যে অমুক অমুক অমুককে আল্লাহ ভালোবেসেছে, আল্লাহর আশিক, তোমাদের ঘরে ভালোবাসতে বলেছে, আল্লাহর হুকুম এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পর্যন্ত তো সব বুঝলাম, এবারে আমাদের জন্য একটা অফার আছে। কি অফার? আল্লাহ এই জায়গাতেও শান্ত হয়নি। আল্লাহ বলে, জিবরাইল, স্পেশাল ফেরেশতাদের টিম নিয়ে যাও, নিয়ে গিয়ে দুনিয়ায় আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে প্রত্যেকের অন্তরগুলোকে দেখো, যার অন্তরটা দেখবে পবিত্র পাক, তার অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটা ভরিয়ে দাও। জোরে বলুন, আর একটু খুশি হয়ে বলবেন। এ থেকে আমরা বুঝলাম গরিবে নওয়াজকে ভালো আমরা বাসিনি,
আমাদের অন্তর পবিত্র বলে গরিবে নামাজের মহব্বত আল্লাহর ফেরেশতাদের ভরে দেওয়া হয়েছে। আমরা খারাপ লোক নয়, ভুল আমাদের আছে, কিন্তু আমাদের অন্তরটা আল্লাহর কাছে পবিত্র। তাই হাদিস অনুযায়ী আমাদের অন্তরে ওলিদের মহব্বত আল্লাহ রেখেছে। গর্বের বিষয় নয়, এটা শুকরিয়ার বিষয় নয়। যারা আউলিয়াদের ভালোবাসে না তারা ভেবে নাও রাসূলের হাদিস অনুযায়ী তোমাদের অন্তর কি আছে। আল্লাহ সবাইকে হিদায়াত দেন, পরিবর্তন করেন। আল্লাহ ওয়ালাদের মহব্বত আমাদের অন্তরে ভরিয়ে দেন, বলুন আমিন। যার কাছে যেটা পাওয়া যায় তার কাছে সেই বিষয়ে ডাকা হয়। আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ ওয়ালা ডাকা হয় এই জন্যে তাদের সোহবতে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাকাম তাদের, কি দরজা তাদের। বাবেরা নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ওয়ালারা, আলিমে আজকালিরা, তাদের মাকাম, তাদের দরজা কতটা। কোন কবরের পাশ দিয়ে যদি যায়, যদি কারো কবরে আযাব হতে থাকে, আলিমে আজকালি যাওয়ার জন্যে, আল্লাহ ওয়ালা যাওয়ার জন্যে, তার তাবারুক হিসাবে আল্লাহ পাক কবরবাসীর আযাবকে চলে দিয়ে জন্যে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। মানুষকে জান্নাতি করবেন, তার মধ্যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে দরজা গোড়ায় গিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকবে। তারা বলতে লাগবে আমি আগে জান্নাতে যাব। 3 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী বলবে আমি আগে যাব, আরেক শ্রেণী বলবে আমি আগে যাব। এই যুবকেরা, এই 3 শ্রেণী কারা? 1 নম্বর হলো আলিমে হাক্কানি, 2 নম্বর হলো যারা ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, তাদেরকে শহীদান বলা হয়। 3 নম্বর হলো আলিমে হাক্কানি। এবং পাশে যে রয়েছে এই যে হাফিজিয়া মাদ্রাসা বা কুরআনিয়া মাদ্রাসা, এখানে যারা তুলাবা আছে, ছাত্র রয়েছে, আল্লাহকে শেখার জন্য এদেরকে যারা খাওয়ায়, এদেরকে যারা পড়ায়, এদের যারা সহযোগিতা করে, এদের আল্লাহ পাক কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতি দরজা ঘুরাই দান করিয়ে দেবে। তারপরে হুজুরের দোয়াই ঠিক আছে, মাথা চিন্তা নেই। কেন মুক্তায় হাল অনুযায়ী কথা বলতে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলেন এই 3 শ্রেণীর মধ্যে জান্নাতি দরজা গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কাটাকাটি হতে লাগবে। আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। আল্লাহ রহমতের ফেরেশতারা চলে আসবে। কেন তোমরা কথা কাটাকাটি করো? হাফেজ এমন করে আলিমে হাক্কানি বলবে আমি আগে জান্নাতে যাব, শহীদানরা বলবে আমি আগে জান্নাতে যাব। এমন করে যারা আলেমদের ঘরে এমন করে তুলাবাদীকে খাইয়ে যে সহযোগিতা করেছে, তারা বলবে আমরা আগে যাব। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগবে কেন তোমরা আগে যাবে? কে তোমাদেরকে বলেছে? ওই সময় তারা বলতে লাগবে যারা উলামাদের ঘরে শিক্ষার জন্য তুলাবাদের ঘরে খাইয়েছিল, শিখিয়েছিল, পড়িয়েছিল, তারা বলতে লাগবে আলেমরা আমাদেরকে
জানিয়েছে যে ছাত্র তুলাবাড়িকে এমন করে খাবারে পড়ালে সহযোগিতা করলে তারও হিসাব জান্নাতে যাবে। ওই সময় বলতে লাগবে, তাহলে যাদের থেকে শিক্ষা নিয়েছো তারা তো তোমাদের উস্তাদ, তারা তো আগে যাবে, তোমরা তো তাদের পিছু পিছু যেতে থাকবে। না, চেষ্টাটা তো খারাপ নয়, চেষ্টা তো খারাপ নয়। প্রথম নম্বর কি হলো? প্রথম নম্বর এটা। দ্বিতীয় নম্বর শহীদদের বলবে তোমরা আগে জান্নাতে যাবে কেন? শহীদরা বলবে আল্লাহ দিনকে জিন্দা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছি। শহীদানরা বেহিসাব জান্নাতে যাবে। কে বলেছে তোমাদের ঘরে? তখন শহীদরাও বলবে, আলেমরা বলবে। তাহলে আলেম তোমার কে হলো? উস্তাদ। উস্তাদ আগে যায় না, ছাত্ররা আগে যায়? বলে উস্তাদ আগে যায়। আলেমের মর্যাদা সবার উপরে, আলেমে হাক্কানিরা আগে জান্নাতে যাবে। এটা গেল একটা পাঠ, এটা গেল একটা পাঠ। এটা তো খুব খুশির কথা, আলেম সাহেব শুনেন। আর একটা পাঠ আছে, সবার আগে জাহান্নামে যাবে তারাও আলেম। এটা শোনো, শুধু লিবার বেলায় তকবীর দেবে আর দিবার বেলায় কি হচ্ছে শোনো। সবার আগে জাহান্নামে যাবে কারা? আলেম। তাহলে আলেমের কটা কোয়ালিটি হলো? আল্লাহ আমাদের সকলকে আলেমে হাক্কানিদের সহবত মিলান, এবং যারা আলেম হয়েছে আল্লাহ আমাকেও বানিয়েছেন আলেমে হাক্কানি বানাই, বলুন আমিন। আলেমে হাক্কানিকে যার মধ্যে দুটো এলেম থাকবে, মানে একটা জাহিরি অপরটা বাতিনি, দুই এলেমের অধিকারী যে হয় তাকে আলেমে হাক্কানি বলা হয়। বলে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা আল্লাহওয়ালাদেরকে মুহাব্বত করে ভালোবাসে, প্রিয়া করে। কত কোটি দিন হবে আমরা সবাই জানি, কারো জানতে বাকি নয়। তবে সামান্য টুকটা ছুড়ে দিই এবং কিয়ামতের দিনে আল্লাহওয়ালাদের কি অবদান আল্লাহ দেবে ওই ব্যাপারটা একটু জানিয়ে দিয়ে যাক। আরে নবীদের মাকাম তো অনেক উপরে, আর আমার রাসূলুল্লাহ মাকাম তো সবার উপরে। আমার নবীর তো কোনো তুলনা চলে না। আল্লাহওয়ালাদের মাকাম কতটা এটা একটু জানা দরকার আছে, কেননা নবী আমার জানিয়ে দিলেন খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতিমুন নবী। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এই যুগে 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 আল্লাহওয়ালারা আসতে লাগবে, আলেমে হাক্কানিরা আসতে লাগবে। এখানে আরেকটা কথা বলে দিই, নেতৃত্ব কিন্তু সাধারণ ঘরের লোকেরা দিয়ে থাকবে না। যত বড় ওলি হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় সুফি দরবেশ হোক না কেন, কিন্তু নেতৃত্ব ঝান্ডা আল্লাহ ফয়সালা করে দিয়েছে, অন্য কারো হাতে দেবে না। নেতৃত্বে ঝান্ডা দেবে আব্দুল্লাহ ইবনে উমর থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের শেষ দিন পর্যন্ত যদি দুটো কোরআনের সন্তান থাকে তার একজনের মধ্যে ঝান্ডা দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা কোরআনের নেতৃত্ব মানবে। ওখানে বলা আছে ভালো মন্দ, মন্দটার কথাও বলা আছে, মন্দর নেতৃত্ব করা যাবে আর ভালোর নেতৃত্ব করা যাবে। কোন জায়গায় অন্য কারোর হাতে ঝান্ডা থাকবে না, ফয়সালা আল্লাহ। কথা বুঝে আসছে না?
অতএব নেতা ধরার আগে একটু দেখতে হবে কোরআশ নাকি। বড় মুফতি স্যালুট জানাও, সম্মান জানাও, ভালোবাসা জানাও। বড় মুহাদ্দিস সম্মান জানাও, ভালোবাসা জানাও, শ্রদ্ধা জানাও, উলামা হযরত তাজিম করো, সব ঠিক আছে। নেতৃত্ব মানা যাবে। নেতৃত্ব মানতে গেলে কোরআশ সন্তান জরুরি। ভাষাটা খারাপ লাগছে না, এটা কিছু করার নেই বাপ। মায়ের দরজা অনেক বড়, ছেলে এখন আরবপতি হয়ে গেছে। এখন সে মনে করে যে আমি আরবপতি, মা বুড়ি হয়ে গেছে, গরিবের ঘরের মেয়ে, তার আবার সম্মান কিসের না বাপ। পৃথিবীর যত বড় সুলতান হোক, শাহিনশাহ হোক, মায়ের সবার উপরে জোরে ঠিক তেমন এটা আল্লাহর ফয়সালা। কোরাইশের হাতে নেতৃত্ব থাকবে, আর এটা রাসূলের সম্মান। এটা কার জন্য ভাই? রাসূলের জন্য, নবীর খানদানের মর্যাদা। সুলতান বাংলাদেশে যিনি শুয়ে আছেন, শাহজালাল হুজুর, ফুরফুরাত পীর আবু বকর হুজুর, এমন করে খাজা গরিবের নওয়াজ হুজুর, ইনাদের সবার সম্পর্ক কোনো না কোনো দিক দিয়ে খানদানে কোরাইশের সাথে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আদানের সময় না হতে বলি কিয়ামতের কঠিন দিনটা কেমন হবে, এই যে ওলিয়া ওলিয়াদের মহব্বতের মানুষরা তোমাদের জন্য কি সুযোগ সুবিধা দেশে রেখে দাও। বাপের হবে না, বিবি বাপের, মা ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কার হবে না, সবাই নাফসি 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 করতে লাগবে। এই কঠিন দিনে তো হিসাব নিকাশ হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের আরশের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে রয়ে যাবে, নুরানি চেহারা, শরীর থেকে নূর চমকাতে লেগেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগবে, এ তোমরা এখানে দাঁড়িয়ে কেন? বিচার তো হয়ে গেছে, ফয়সালা তোমাদের কোথায় হয়েছে? তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়ায় জান্নাতে ঘোষণা হয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, যাও, জান্নাত ঘোষণা হয়েছে, জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা তো আল্লাহ বলে দিয়েছে, আমাকে যারা কাউকে ডরে না, কাউকে ভয় করে না। এই যুবকেরা, আপনারা তরুণেরা, ওলিদের খসলত হলো আল্লাহ যারা কাউকে ভয় করবে না। এটা একটা ওলিদের নমুনা, অনেক নমুনা আছে। এই ফেরেশতা যখন বলেছে জান্নাতে চলে যা, ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহর ফেরেশতারে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে, তাহলে কি জাহান্নামে যাবে? আল্লাহর ওলিরা তখন বলবে, হ্যাঁ তাই যাব। ওলিদের মিজাজ, আল্লাহ তাআলা কাউকে ভয় করে নাকি? ফেরেশতাদের থেকেও তো মাকাম বেশি ওলিদের। কি গো, ভুল বলছি না? আরে আশরাফুল মাখলুকাতই তো মানুষ, ফেরেশতার থেকেও সম্মান মানুষের। কিন্তু মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে ভাই। ওলিয়া ওলিয়াদের মাকাম তো ফেরেশতাদের থেকেও আলাদা, অনেক সম্মান। কথা বুঝে আসছে তো? তো ভাইয়েরা আমার, তাই বলেছেন না, চলো তাহলে যাবো জাহান্নামে। যখন এই কথা বলেছে আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, ফেরেশতা তোমরা ওদের জাহান্নামে দেখছো কেন? আল্লাহ ওরা বললো, কেন বললো? তোমরা জিজ্ঞেস করেছো কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে? জিজ্ঞেস করেছো? বলছেন না, জিজ্ঞেস করো। সবই আল্লাহর কুদরত ভাই, এটা ঘটবে, ঘটেছে কি ঘটবে, কিন্তু আল্লাহ আগে থেকে সব রাসূলকে জানিয়েছে। যা ঘটবে আল্লাহ জানে না, নবীকে জানিয়েছে, নবী আমাদেরকে জানিয়েছে এরকম একটা ঘটবে, সবই তো ওলিদের গুরুত্ব বাড়বে, এই জন্য আল্লাহ জানিয়েছে। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দারে, কি হয়েছে তোমাদের? কেন তোমরা জান্নাতে যাবে না? ওই সময় তারা বলতে লাগবে, আমার নবী কখনো মিথ্যা কি বলে?
গায়ের মতো। তাহলে আল্লাহ নবী জানিয়েছিলেন দুনিয়া জমিনে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনে অনেক এমন মানুষ ছিল আমাদেরকে মহব্বত করেছিল, আমাদেরকে প্যার করেছিল, আমাদের দরবারে উঠা বসা করতো, আমাদের কাছে যেত, আমাদের কাছে নামাজ পড়তো, আমাদের সঙ্গে বসে সব কেমন করে আল্লাহ আল্লাহ রাখতো। আজকে তাদের মধ্যে কিছু মানুষ জানি না কি কারণে জাহান্নামী হয়ে গেছে। এ ফারিস্তারে যতক্ষণ পর্যন্ত না নবীর হাদিস অনুযায়ী তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি দেয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতে যাব না। আল্লাহ পাক আওয়াজ দেবে, আমার ফারিস্তারা সত্য কথা বলছে, আমার বান্দাগুলোকে নিয়ে যাও, জাহান্নামের দরজা করে নিয়ে যাও। জাহান্নামের দরজা করে গিয়ে তারা যাকে বলে দেবে তাদেরকে তুলে 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 দিয়ে তাদেরকে ওরিদের কাতারে আমার দয়া জান্নাতি বানিয়ে দাও। লাল হুজুরের দরবারে এসেছি আমরা, এখানে আদবের সঙ্গে থাকবো, অলির দরবারে হাজিরি দেবো, সূরা ফাতিহা পড়বো, দরুদ শরীফ পড়বো, অলির ওসিলাতে দোয়া চাইবো, তবে কোনো বেদাতি সেরেকি কাজ করলে চলবে না। বনপদুয়া একটা মাজার আছে, বনপদুয়া, ও হাওড়া বলে বাঁকুড়া, 10ই চৈত্র বাৎসরিক জলসা। একবার আমাকে লিখেছিল যে দেখি বাপরে বাপ কিছু লোক মুরগি ঝাড়া ধান্দা কি ভণ্ডমি করছে, আমার তো ভাই সহ্য হয়নি। কারণ আমি খাই তো আল্লাহ, তো গুণ গাইব তো আল্লাহ। এত বলা বলেছি আর বলে বলেছি তোদের হুজুর মাদারে নেই, জিয়ারত আমি করিনি। হুজুর নেই তো তার কাছে জিয়ারত করবে, তোরা যা জেগিয়েছিস ওরই এখানে নেই পাঠিয়েছে। এই হাদিসের কথা গল্প না। এবারে আল্লাহ সত্যি দেখেছি দেখাই দিয়েছে, ইখতিলাফ আমি যাবো না, সেটা আল্লাহর সাথে আমার কানেকশন কি আছে না আছে আল্লাহ ভালো জানে, আর তার গোলাম তার দাস আমি ভালো জানি। অতএব মাজারে নিয়ে যাওয়ার করবো না। আর বলে এসেছিলাম যতদিন করে সেরেক না ছাড়তে পারবি ততদিন তোদের এখানে হাত দিতে পারিস। ওরা আমাকে অনেকই দেওয়ার চেষ্টা করে, আমি শুধু জিজ্ঞেস করি কি খবর, বলতে অনেকটা কমেছে, তবে কিছু লোক মুরগি ঝাড়া ধান্দায় এখনো বসে। আর পয়সা তো মা বোনেদের হাতে, পয়সা কাতে লাগে মা বোনেদের হাতে। আর মা বোনেরা ধার্মিক বেশি হয়, নিয়ে এসে 10টা টাকা 20টা টাকা অমনি বড় নিয়ে মাঠে ঠুকে দিলে যা বাবা তোকে সব পার করে দেবে, হ্যাঁ যাবে, সেই আশায় তারাও আছে। কিন্তু ভণ্ডমি কথা বুঝছেন না বলেননি। আমার রসুলের সুন্নাতের আগেও গেলে হবে না, পিছলেও হবে না, যেটা রেখেছে সেটা বুঝার জন্য সব থেকে উত্তম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন একদম নিখুঁত মানুষ। কারণ রিসেন্ট মুজাদ্দেদ তিনি, তার আগে মুজাদ্দেদ আল-কুসানি ছিলেন, খাজা গরিবে নওয়াজ ছিলেন, অনেকে এসেছে অনেকে এসেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু রিসেন্ট আবু বকর সিদ্দিক এসেছে। তিনি যেভাবে দেখিয়েছে তেনার মাজারটা এখনো সেইভাবেই আছে, এখনো বাড়াবাড়ি কমাকমি হয়নি। এবারে যদি আমাদের কেউ কুলাঙ্গার ছেলে জন্মায়, সে যদি ক্ষতি করে তার জন্য সে দোষী হবে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দাদা হুজুরের যে কোটি কোটি ফলোয়ার আছে, আর এই যে ওয়াজের সিলসিলা যে সিস্টেম, দাদা হুজুরের মুরিদরা আল্লাহ কারে অন্যায়কে মেনে নিতে পারে না, এরা কত ধরা শিখে গেছে। আশা রাখা যায় আবু বকরের মাঝে কখনো সেরেকের গন্ধ ঢুকবে না ইনশাআল্লাহ। এর জন্য আবু বকরের প্রত্যেকটা বাচ্চাকে দেখতে হবে। তোমাদেরও তাই, আবু বকরের বাচ্চা তোমরাও তো নাকি? আমি আবু বকর বলি বলে আবার কেউ রেখে দেয়, বাবা তার কেন থাকে। এটা হচ্ছে মহব্বতের টাকা, কথা বুঝে আসছে। যখন কেউ কবিতা পড়ে বা কিছু বলে এগুলো হয়ে যায়, এর মধ্যে অপমান নেই, এর মধ্যে অপমান নেই। তো বাপ কিন্তু যাকে দেখতে পারি না তার চলনই না কেন। আল্লাহ সবাইকে মিলেমিশে রাখো, হেদায়েতে রাখো, জালিমদের অত্যাচার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তবে যে কথা বলছিলাম, সেই জায়গায় আরেকটা জলসা আছে, চৈতন্যপুর হুজুরের জলসা, সেখানে আমাকে 1 বছর দাওয়াত করেছে। আর ওই অবস্থা দেখি এত মাথা গরম হয়ে গেছে, লাঠি নিয়ে মারতে ছিল, মেরে ফেলবেন। ওই দরবারে পাকামো ধরেছ,
না গায়ের মুসলমানরা আছে, ঠিক আছে কেন আসবে না, আসুক, কে মানা করেছে, কিন্তু যেটা ওলি অপছন্দ করে সেটা হবে না, ওলি যেটা পছন্দ করে সেটা হবে না। যাক, চৈতন্যপুরটা এখন বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বন পদুয়াটা অনেক কমেছে, আল্লাহ তারা আপনাদের এখানটাও অসুবিধে নেই, খুব ভালো আছে। তবে মনে হচ্ছে আর চোখে নজরে পড়লো কোনো মনে হচ্ছে মহিলা ভেতরে বসেছিল, জানি না তারা কারা। বেগানা পুরুষের কাছে মহিলা যাওয়া যেমন হারাম, অলিদের দরবারে যাওয়াও হারাম, কেন অলিরা বেঁচে আছে, মরা নয়। কথা বুঝে আসছে? এটা আমার বলার দায়িত্ব, না বললে কিয়ামতের দিন আল্লাহ আমার জাহান্নামে দেবে, বললি না কেন ভালো ভিখারি বলে। অতএব তোমার জলসাকে আমি সালাম করি, হক কথা আমায় বলতে হবে। অনুরোধ করব মা বেটিদের জন্য একটা আলাদা জায়গা করবেন হীরার মধ্যে, বোরখা পরে যারা ঢুকবে তাদের এন্ট্রি, অর্থাৎ জেন্ত অলির কাছে যেভাবে বোরখা পরে যাওয়া যায় পর্দার সাথে, চলে যাওয়ার পরও দূর থেকে আদবের সাথে বোরখা পরে যাওয়া যায়। কথা বুঝে আসছে না? না, কিন্তু যেখানে পুরুষও থাকবে মহিলাও থাকবে, এ বাপ হারাম শরিয়াতে চলবে না। কষ্ট হলো? কষ্ট মাফ করবেন, কেন আপনারা তো আমারই দাদা হুজুরের ছেলে রে বাবা, আমার দাদা হুজুর যেভাবে চলতে বলবে সেভাবে চলবে, এটাই সব। আমার মনে হয় এই জলসা মানে দাদা হুজুরই করেছে, বড় হুজুর পীর করলে, তাহলে আমার দাদা প্রতিষ্ঠিত করেছে, তার পুতায় এসে বলেছি, খারাপ লাগবে না তো বাপ? একটু খেয়াল রাখবেন। আমার মনে হচ্ছে আর চোখ হয়তো না দেখাও ভুল হতে পারে, কারণ আমি দেখিনি, কেন আমি যে টার্গেটে আছি সে টার্গেট দেখি, যদি একবার দেখা হয়ে যায় হুজুরের সাথে ইজি বলি চেয়ে লস হয়ে যাবে তখন তো। কিন্তু আজ থেকে মনে হচ্ছে বাদিকে ঢোকার সময় এরকম একটা মনে হলো, যদি না হয়ে থাকে তো আমি তাহলে দুঃখিত, যদি হয়ে থাকে আগামীতে না হয় তার জন্য সতর্ক বার্তা, বাকিটা আপনাদের ব্যাপার। ভাইয়ের আমার, সবচেয়ে বড় দোষ আপনাদের নয়, সবচেয়ে বড় দোষ হচ্ছে আমার। আমি যদি আপনাকে ঠিকভাবে গাইড না দিতে পারি, আপনি তো আমার না, আমি কি বলি, দোষ তো আমার। আমি দেখছি সবই ঠিক আছে, আমার দাও না চলে যায়, যা হচ্ছে ওকে যা আমায় থাকতে হবে, তাহলে তো সমস্যা কেন, এটা তো উপায় নেই কিছু। আর আমি যদি করতে হয় অন্যায় যদি তোর করিস, তোর গ্রামে ইমাম সাহেব বে পড়াবো না, তোর ভাবে জানাজা করবো না, তুই পড়াকে যা, সব বেটা সব হয়ে যাবে। সুদ যে খাবে তার জানাতে ইমাম পড়াবে না, কলেজে টিভি রাখবে তার জানাতে ইমাম পড়াবে না, যে পড়লে তার বিয়ে ইমাম পড়াবে না। সমস্ত ওলামা যদি এক হয়, এ পণও বন্ধ হবে, সুদও বন্ধ হবে, ঘরে টিভিও বন্ধ হবে। এত লোক এখানটা জামাত করে দিল না, জলসা করে একজন কাউকে ইমাম ঠিক করে রাখেন, এখানে জলসা শেষে একটা নামাজ হবে, কথা বুঝে আসছে কেন, এত লোক উঠে যাবে, 4:30 পর্যন্ত জলসা হবে, জলসার পরও 20-25 মিনিট টাইম থাকবে নামাজে, এখানে একটা নামাজ হবে, কথা বুঝে আসছে। দু কথা বলবো না, দোয়া করবো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপের আমার। আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে আদব। সব থেকে বড় জিনিস কি? আদব। আদব, আদব যদি না থাকে সে কখনো আল্লাহ রহমত পাবে না। দ্বিতীয় নম্বর হলো আদবের মধ্যে সব থেকে বড় সম্মান করতে হবে, আদব করতে হবে খানদানে রাসূলকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যত তুমি নবীর খানদানকে সম্মান করবে, আদব করবে, তত তোমার উপরে নবী খুশি হবে, আর নবীকে যত খুশি করবে তোমার উপরে কে রাজি হবে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাই তার হাবিবকে পাঠিয়েছে। আমার হাবিবকে যে যত খুশি করবে আমি তত তাকে বেশি ভালোবাসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, নবীর খানদান যদি ভুল কাজ করে তাহলে কি হবে? প্রশ্ন, উলামাদের দায়িত্ব, কাদের? উলামাদের দায়িত্ব ইনাকে আড়ালে দেখে বড় নরম ভাষায় তাকে বোঝানো,
যদি না বুঝতে চাই তেনার থেকে দূরে সরে যাওয়া, সমালোচনা করা নয়। কেননা রাসূল বলেছে আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। আর কোরআন বলছে মুনাফিকের উপরে আল্লাহর লানত। শুনছেন তো বাপ? তাই অনুরোধ করব, আল্লাহওয়ালা যদি হতে চান তাহলে আপনাকে আদবে হুব্বে রাসূল, যেমন রাসূলের মহব্বতটাই নবীর খানদানদেরকেও মহব্বত করতে হবে, প্যার করতে হবে। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে এক বিশ্ববিখ্যাত পালোয়ান ছিল হযরতে জুনায়েদ বাগদাদি। নাম নিশ্চয়ই শুনেছেন। একেবারে জোয়ান তরুণ যুবক, 20-22 বছরের ছেলে, বিশাল চেহারা, কেউ তারা শুনে পালোয়ানি পারে না। রাজার দরবারে কাজ করে, মানে রাজার পক্ষ থেকে লড়াই করতে লাগে। রাজার গর্ব হচ্ছে জুনায়েদ। প্রতিবারই যে যে দেশ থেকে পালোয়ান আসো, এই জুনায়েদকে কেউ হারাতে পারে না। প্রতি বছরের ন্যায় এক বছর প্রতিযোগিতা হতে লেগেছে। ওই প্রতিযোগিতায় দেখা যাচ্ছে জুনায়েদ প্রতিযোগিতায় নামবে রাজার পক্ষ থেকে। এমন সময় দেখা যায় একটা গরিব, দুবলা, রুগা পাটকা, ক্ষুধার্ত মানুষ, চুলগুলো উস্কো খুস্কো, ধুলোবালি জামা মাখা অবস্থায় এসে নাম এন্ট্রি করছে যে আমার নাম লিখুন। যে নাম লিখছে সে ভাবছে তোমার কি মরার শখ গেছে? জুনায়েদের শুনে বড় বড় বক্তার পালোয়ানরা পারেনি, তুমি নাম লিখছ? আরে বলছি লিখুন না। লিখেছে, খেলা শুরু হবে। গ্যালারি স্টেডিয়ামে লোক ভর্তি। জুনায়েদ নেমেছে, বিশাল পালোয়ান, যেন মনে হচ্ছে হাতির পাশে মশা। রুগা পাটকা দুবলা ছেলেটা নাচছে। সবাই গ্যালারিতে হো হো করে আনন্দ করছে, মজা করছে। কে রে, এটি জানেনি জুনায়েদ সম্বন্ধে? কেন মরার শখ গেল? নানা রকম কথা বলেছে, কিছুই বলেনি। রেফারি কানে কানে এসে বলছে তুমি কেন এসেছো? আমি খেলবো জুনায়েদের সাথে। হ্যাঁ, তবে শুরু করার আগে আমি জুনায়েদের কানে কানে কিছু বলবো। পারমিশন নিয়ে কানে কানে কি বলে দিল বিড়বিড় করে। জুনায়েদ কোনো দিকে আর তাকায়নি, লাফায়ও নেই, হাত বডি বিল্ডারও দেখায়নি, আদরের সাথে নত হয়ে দাঁড়িয়ে আছে। রেফারি সিটি বাজালো, হালকা ধাক্কা দিল, বসে গেল জুনায়েদের বুকের ওপরে। সেই রুগা পাটকা ছেলেটা বসে আছে। জুনায়েদ একবার তাকে ফেলারও চেষ্টা করেনি, কিছুই করেনি, শুধু তার মুখের দিকে চেয়েই আছে। বলুন রাজার মাথা গরম, কি বিউজ্জুতি, সব রাজ্যে খবর চলে যাবে রাজা হেরে গেছে। আর একটা রুগা পাটকার কাছে রাজার বেজ্জুতি শুরু। রাজাদের মিজাজ থেকে জুনায়েদকে বার করে দিয়েছে। তিনি পুরস্কার নিয়ে তো চলে গেছে। জুনায়েদ রাত্রে থাকবে কোথা, খাবে কোথা, কি হবে, অন্য তো কোনো কাজ নেই। রাজার দরবারে তো থাকে। হেঁটে 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 খিদে লেগেছে, রাত হয়ে গেছে, এক গাছতলায় যে হেলান দিয়ে বসে আছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়েছে খবে আল্লাহ রসুলের দিদার হচ্ছে। মোহাম্মত কাকে বলে দেখুনি বাবা। হযরতে ওমর ফারুক হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ হুজুর তৎকালীন সময় বিশাল বড় নাম করা ব্যক্তির এক কন্যা তাকে বিয়ে করতে চেয়েছিল। হযরতে হুসাইন হুজুরও তিনাকে বিবাহ করতে চেয়েছিল। হযরতে আব্দুল্লাহ বলছে যে আমি বিয়ে করবো। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছে তুমি বিয়ে করবে কেন? হুসাইন তো বিয়ে করে বলছে না, ওর থেকে বড় আলেম আমার বাপ আমিরুল মুমিনিন ফারুক আজম। নানা রকম কথা বলছে। আর হযরত ওমর ফারুক বলছে যা বললে সব একটাই কথা শেষ, তোমার বাপ হোসেনের নানার গোলাম। যারা বললেন তোমার থেকেও উপযুক্ত সে। তো ভাই আমার, আল্লাহ রসুল খবে জিজ্ঞেস করছে জুনায়েদ তুই এত বড় পালোয়ান, এটা কি ব্যাপার? হুজুর আপনার ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাকে খবে দেখাচ্ছে রসুল, তোর রাজত্ব ধ্বংস যাবে।
জুনায়েদকে খুঁজে নিয়েছে, তোর পাশে একটা সিট দিবি, সম্মানে বসে থাকবে, কোনো খাটানি না, জ্বালিয়ে বাচ্চা ঘুম ভেঙে গেছে, চমকে উঠেছে, সৈন্যকে ডাকতে, জলদি করে জুনায়েদকে খোঁজো। ওই রাত খুঁজে 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 জুনায়েদকে পেয়েছে। জুনায়েদ আসছে, বাচ্চা দাঁড়াচ্ছে, ধরে বলুন এই জুনায়েদ কি ব্যাপার, কি হয়েছে? তোর জন্য নবী আমাকে খবর এসে দেখালো তোকে নিয়ে আসতে। জুনায়েদ চুয়ে পানি ফিরে কাঁদিয়া বলে, যাবানা, আমাকে আল্লাহ ক্ষমতাবান করেছে, আমাকে আল্লাহ তাকত দিয়েছে, আমাকে আল্লাহ বীরত্ব দিয়েছে। এই বাচ্চা তোমার দরবারে আমি থেকে কুস্তি লড়াই করি, কেউ আমাকে হারাতে পারে না। যখন এই বাচ্চা ছেলেটা এমন করে এই লোকটা রোগাপাটকা মানুষটা যখন এসে আমার কাছে কুস্তি লড়াই করবে, কানে কানে এসে বলে দিল, আজ আমি 3 দিন খাইনি, আমার পরিবার 3 দিন খাইনি, ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন খাইনি। জুনায়েদের দান আমাদের চলবে না, ভিক্ষা আমাদের চলবে না, সদকা আমাদের চলবে না, যাকাত আমাদের চলবে না। এ জুনায়েদ, আমি খানদানে রাসূল, এখন আমার চলবে না। তাই কুস্তিতে নেমেছি, লড়াই করবো, পারিশ্রমিক নেব, বাচ্চাদের মুই খাবার দেবো, নিজে খাবো, স্ত্রী দিয়ে দেবো। জুনায়েদ রে, যদি সহযোগিতায় হাত বাড়িয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে পিপাসায় যদি বুক ফিরে যাবে, নানা জানকে বলে আমি কৌসারের পানি পান করাবো। বাচ্চাদের জীবন দিয়াকে পছন্দ করি, যার খানদান নবীর সঙ্গে জড়িয়ে আছে, নবীর খানদানের বুকের উপরে কখনো বসতে পারি না। দুনিয়াদারি করতে হবে, সবটার প্রয়োজন আছে, করতে গিয়ে খানদানে রাসূলের সঙ্গে দুশ্মনী করে ফেলবেন। এ দুনিয়া আপনাকে চাইবে, শয়তান আপনাকে চাইবে সিনেমায় টানা, গানে টানা, যাত্রায় টানা, মেলাতে টানা, ফাংশনে টানা, চুরিতে টানা, জীবতে টানা, সব কিছুতে শয়তান আপনাকে টানবে। আর এই শয়তানেরা একদিন আপনাকে চাইবে আলেমদের বিরুদ্ধে লাগানো, ইমামদের বিরুদ্ধে লাগানো, শত শেষে খানদানে রাসূল, ওলি আউলিয়াদের টুকরাদের পিছনে লাগানো আপনাদের করে চাইবে। কিন্তু আপনাকে ব্রেক করতে হবে, আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। মতামত একে অপরে মিলছে না, ঠিক আছে, দূরে থাকবো বাবা, জবান খুলবো, কেন আমার নবীর খানদান, আমার পীরের খানদান। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে জিন্দেগি আল্লাহ দিয়েছে মুস্তাফা জানের রহমতের গোলামি করার জন্য। কেননা কোরআন জানাচ্ছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নবী নিষেধকে ছেড়ে দে, এই গোলামিতেই তোর নাজাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোলামি যদি নাজাত হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি তো বিদায় নিচ্ছি, তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, এর বিরোধী করো না, এর বিরুদ্ধে যেও না। একে যত মজবুত করে ধরবে, তত তোমার জন্য জান্নাত ও দুনিয়া শান্তিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাতে রাসূলি অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, রাসূলের সুন্নাত, যেটাকে হাদিস বলা হয়। নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে, এবং ও আহলে বাইতি, আমি রাসূল, আমার আহার, আমার পরিবার, তারই ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত কোরআনের সন্তানের নেতৃত্ব। সুবহানাল্লাহ। অতএব যুগে যুগে যখনই মানুষ বিপদে পড়েছে, অশান্তির মধ্যে জড়িয়েছে, মসজিদের উপরে জুলুম হয়েছে, মাদ্রাসার উপরে জুলুম হয়েছে, হাফিজদেরকে কতল করা হয়েছে, আলেমদের মিটানো হয়েছে, মা বেটিদের ইজ্জত নিয়ে খাড়া করা হয়েছে, যুগে যুগে তখনই অত্যাচার, জুলুমের স্টিমরোলার চলেছে। কোনো না কোনো খানদানে রাসূলের নেতৃত্বে আমার আল্লাহ ওই জালিমদের হাত থেকে পৃথিবীর মানুষকে মুক্তি, শান্তি রাস্তা বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
করো। পছন্দ নয় আব্বাস সিদ্দিকী, পছন্দ নয় অমুক সিদ্দিকী, দূরে থাকো, চুপ থাকো। দাদাগিরি বেশি দিন চলবে না। ফেরাউনকে যে দেখে আসো মিশরে, আর ফেরাউন কে ছিল জানো না? উনি বাপরে বাপ, মাথাটা তুলে যদি কথা বলতো ঘর আলাদা হয়ে যেত। সব সময় এইভাবে, যাহা পানা, যে যাহা পানা, যে যাহা পানা, আমি তোমাদের খোদা, যে যাহা পানা, আমি তোমাদের খাওয়াই, যে যাহা পানা। একবার যদি তুলে বলে যাহা পানা, ঘর আল্লাহ আলাদা হয়ে যেত। সেই ফেরাউন মিশরে কি করছে? কথা বুঝছেন না? বুঝেন না? নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, বাপরে বাপ, টাইসন নাম শুনেন? চলন্ত ট্রেনকে দাঁড় করে দিয়েছে। তুমি কোন খেতের মূল্য? হ্যাঁ, কে কি করছে তোমার দেখার দরকার নেই। তুমি তো বিশ্বাসীদের মধ্যে, তুমি তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। তুমি তো বিশ্বাস করো ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আমাকে আখিরাতে উঠানো হবে, সব কিছু তুমি তো বিশ্বাস করো। তাহলে সবার সাথে তোমার চাল চলন আলাদা। অন্য কে কি করছে, কে কি বলছে, তুমি কেন বলবে? তুমি তো ব্যালেন্সে থাকবে না বাবা। আমার দাদা হুজুরের খানদান, আমার পীরের বাচ্চা ভুল করছে, আল্লাহর কাছে জবাব দেবে। হতে পারে তার চতুর্দিকে পাহারাদার কোনো বড় মজবুত আছে, ঘিরে দিয়ে পার করে দিতে পারে যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে। তোর কি আছে? হ্যাঁ, তোর কি আছে ভাই? খারাপ লাগছে না? খবর কারো পাল্লাই করে ভালো না লাগে চুপ থাকবে, বিয়াদবি করতে যাবে না, কথা কাটাকাটি করতে যাবে না। আর ভালোবেসে অনেকে আমার সাথে আসু দেখেছি, অনেকে দেখা যায় ভিড়ের মধ্যে গায়ে গা লেগে যায়, পায়ে কি বলে, পায়ে, তোমার পা আমার পায়ে লেগে যাচ্ছে, দূরে থাকবে। সব ঠিক আছে, মহব্বতে 1 কেজি চিনি 1 গ্লাস পানিতে গুলে খাওয়ানোর নাম মহব্বত নয়। অতএব ব্যালেন্সে থাকো। হ্যাঁ, বলে যেওনি নাজমুল সাদাত নহুজুল পীর কেবলা সাহেবজাদা, নাম বলছি না, সাহেবজাদা, ছোট্ট বাচ্চা তখন 3 দিন ইসালে সওয়াব, গেঞ্জি আর গাটার দিয়া পায়জামা পরে বাইরে বেরিয়েছে। কয়েকজন দাদা হুজুরের মুড়ি 3 দিন জালসারে এসেছে। একজন বলছে এটা নহুজুরের ছেলে, আর একজন শুধু মনে মনে বলছে হুজুরের ছেলে, মাথায় টুপি নেই, গেঞ্জি আর গাটার দিয়া পায়জামা পরে, এর বাচ্চারা থাকে না, থাকে না। আজকে সুতি সব পায়জামা বেরিয়েছে না, মনে বলেছে। কিছুক্ষণ পরে সেই লোকটার গায়ের জামা ধরে টানছে, সে চেয়ে দেখছে মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে, বলছে এবার ঠিক আছে, এটা হলো আবু বকর সিদ্দিক। বাপ ভাইরা, আমি অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় ভালোবাসি বুঝাচ্ছি, কারো সমালোচনা করো না। যদি আমার বিরুদ্ধে কেউ বলে তুমি আমার ভালোবাসো বলছো, তাহলে আমার কথা শুনবে না, কারো সমালোচনা করবে না, চুপ করবে, পুরো চুপ। ভালো লাগছে না, বুঝে গেছো, দূরে থাকো, দূরে থাকো। মা বাপের কাছ থেকে বেশি গুরুত্ব দিয়ে আবার বেশি জড়াজড়ি করা খারাপ, পাট করে গায়ে পা লেগে গেলে ধ্বংস হতে পারে, একটু দূরে থাকা ভালো। সম্মানের জায়গায় সম্মান রাখো। অতএব ভাই, আজ হুজুরের জলসায় আজান দিয়েছে, আমি এই যে মাহফিল হচ্ছে অলি দরবার, আল্লাহর ওলির দুয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজ যখন আমরা দরবার শরীফে বসে থাকি, আপনারা যে কি করেন, মুসাফা করেন। মুসাফা করে কি দেন? নজরানা। হুজুর যখন আখিরাতের রাস্তায় চলে গেছে, হুজুরের তো নজরানা দরকার নেই, কিন্তু হুজুরের আজকে মেহমান, এই যে লাখ হাজার হাজার আসছে, এই মেহমানগুলো হুজুরের মেহমান, এদের দায়িত্ব আছে এনাদের। এই আমার মেহমান যেন না খেয়ে যায়, আমার মেহমানের জন্য কোনো অসুবিধা না হয়, তো হুজুরের দরবারের মেহমানদারির জন্য একটু শরীক হওয়া দরকার আছে না নাই? কোনো অদা নয়, পকেটে হাত দেন, লোক যাবে চাদর ঘোরাবে,
দিয়ে দেবেন। পকেটে হাত দেন, লোক যাবে চাদর ঘোরাবে, দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে বলবেন আমি একটা ছোট হুজুর পীর কেবলার কথা বলবো। শুনতে অসুবিধা? তিনিও তো আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলির কথা বলবো ছোট হুজুরে। কিন্তু লোক যাচ্ছে, দিয়ে দেন। বেশি লোক যাবে, আপনারাও যান না, লাগে তোমরা বসো। ও তোমরা কমিটি যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বস বস, এক থেকে সব চলে যাবে, চৌদিকে ছড়িয়ে দাও। ও পুরি ঘিরা আছে তো বড় করতে আর বাইরে ঠান্ডা, বাইরে মানুষের সিদ্দিক আকবর ইবনে কুওয়াফা, সিদ্দিক আকবর ইবনে কুওয়াফা, রাসূলের আবিকাল ছায়া ছবি, দিনের তারে ইয়ামন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। কেউ বাদ যাবেন না, যা খুশি দেন, একেবারে নেই আলাদা কথা, নেই আলাদা, যা খুশি দেন। কেন বলছে? এর মধ্যে আপনার উপকার দেখছেন না? রসুলের ভালোবাসায় সিদ্দিক একবার যা ছিল সব দিয়েছে। নবী খুলে খুলে দেখছে, ওর মধ্যে পুরাতন কাপড় পেয়েছে। নবী বলছে আবু বকর পুরাতন কাপড়টা কি হবে? হুজুর বলছে যদি কোনো কাজে লাগে। আল্লাহ রসুল বুঝে ফেললেন যে তার মানে সব নিয়ে, তাই জিজ্ঞেস করছে আবু বকর কিছু রেখে এসছো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ আল্লাহ রসুল আছে আমার ঘর আলাদের জন্য। জোরে বলুন দেন, মেহমানদারি হবে, তা বরং হবে। আর এমনি তো কিছুদিন একটা বড় মহামারী গেল, মানুষের হাতে ইনকাম নেই, পয়সা নেই, সবাই একটু একটু করে দিলে হয়ে যাবে। এটা বাৎসরিক জলসা প্রতি বছরই হয়। হ্যাঁ, রাসূলের অনুগত ছিল যেমন, রাসূলের প্রিয়তম ছিল তেমন, সেই তো আকবর সিদ্দিক আকবর ইবনে কুওয়াফা, রাসূলের আবিকাল ছায়া ছবি, দিনের তারে ইয়ামন উজাড় করে দিল যাকে সবই, উজাড় করে দিল যাকে সবই। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা ভাইরা একটা কথা বলবো, শুনবেন? নলেজ শ্রীটা গেল কোথায়? হ্যাঁ, নলেজ শ্রীটা গেল কোথায়? কথা বলছেন না কেন? বলবেন তো? হ্যাঁ, জোরে বলেন। ভাইজানের পেটে নলেজ শ্রী গেল কোথায়? এই সবকেই থাকে। যখন পেট থেকে বেরোবে তখন বলুন নাই হয়ে যাবে, তখন কথা বুঝে আসছে। শুনুন না, যে কোনো জিনিস কাজ করতে গেলে কনভার্সন করতে হয়, সারি জমিকে ভিডি করতে হয়। করতে যত কমই হোক 4 মাস সময়। কত মাস? আজকের এই মাহফিল আমি আসছিলাম, অন্য বছর এই মাহফিল হয়, আজকে আমি আসার জন্য একটু হলেও মাহফিলের উপরে ঝড় চাপটা বাধা এসেছে না? আসলে সব জায়গায়। তার মানে আমার বন্ধু লোক অনেক আছে যারা আমি এলে বাধা দেয়, তাই তো নাকি? তাহলে আমার নলেজ সিটির কাগজে তারা বাধা দিচ্ছে না, তাই 4 মাসের জায়গায় সেটা দিতেই হবে। কি বলেন না? 1 বছর হয়ে গেল ভাই, 8 মাস তো লকডাউনে ছিল, 8 মাস তো সবার কাগজপত্র বন্ধ ছিল।
12 থেকে 8 মানে 4 মাস এমনি থাকে, ঠিক না বেটি? অতএব বাপ ভাই অলি দরবারে এসে বলছি, আমি চিটিংবাজ নয়, আমি বেঈমান নয়, আমি হারামখোর নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমার টাকাকে আমার আল্লাহ পছন্দ করে, এর জন্য কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছে, এর জন্য আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে কারো পয়সা খেতে করেনি, এর জন্য আলহামদুলিল্লাহ। আমি মেহনত করি, চিৎকার দিই, গলা ফাটাই, লোককে বুঝাই, তার পারিশ্রম লোক আমাকে যা দেয় অনেক দেয়, তার ওসিলায় আল্লাহ আমায় চালায় আলহামদুলিল্লাহ। সমাজে থাকবে অনেক কিছু বলার, তাদেরও সমালোচনা আপনারা করবেন না, অনুরোধ করলাম। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, তার আগে একটু সালাম দেবো, কিছু বলবেন না? ইয়া নবী সালাম। হুজুরের দরবারে মন দিয়ে শুনে, যারা কালেকশন করছেন হুজুরের দরবারে, যেখানে কালেকশন করছেন ওখানে দাঁড়িয়ে থাকুন। হয়তো এখনো কিছু জায়গায় লোক দিতে বাকি আছে, সারা করিয়ে বসে গেলে সেগুলো নিয়ে দেবেন। আর এই যে ধুলো উঠছে,